হ্যালো গাইস, এই প্রথমবার আমি নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ। ঠিক আছে, দেখো আমি প্রথমেই রেডি হয়ে গেছি সুন্দর করে। আসলে আজকে আমার বান্ধবীর জন্মদিন, তো সেটাই সেলিব্রেট করার জন্য যাচ্ছিলাম বহরমপুর। তো দেখো আমি বাসে প্রথমে জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। তারপরে এই একজনের পাশে সিট পেয়েছিলাম, কিন্তু ছেলেটা কি বোকা, দেখো পাশে আসে সুন্দরী মেয়ে বসে আছে, কিন্তু সে ঢুলেই যাচ্ছে, ঢুলেই মরছে। যাই হোক, নিজে নিজে নিজেকে সুন্দরী বলে ফেললাম, কারণ কবে কে বলবে তার অপেক্ষায় তোরে বসে থাকে। তারপর আমি চলে এসেছি মুভি হলে, কারণ বান্ধবী বলেছিল যে বার্থডে ট্রিট হিসেবে মুভি দেখাবো। তো আমরা আগে আগে ট্রিট নিয়ে নিয়েছি, তারপরে সেলিব্রেট করেছি। তো আমি দেখতে গেছিলাম, আমরা আর কি দেখতে গেছিলাম স্ত্রী 2, ভয়ঙ্কর মুভি। যাই হোক, আমার একটু হরর মুভিতে বড় বড় হলে একটু বেশি ভয় লাগে। তো আমরা দেখতে তারপরে দেখো আমরা চিৎকার করে উঠবো। এটা একটু শুনে নাও। ওর চেহারাটা দেখবি, বহুত ভয়। আমি দেখবো না, বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। এখানে একটা এম্বারেসিং মোমেন্ট হয়ে গেছিলো আর কি। আমি এতটাই চেঁচিয়েছি যে আমার বান্ধবী এম্বারেসড হয়ে গেছে। কিন্তু ও আমাকে আর কি চুপ করতে বলছে। তারপরে দেখো ও পোজ দিতে ব্যস্ত, ঠিক আছে, বার্থডে গার্ল পোজ দিতে ব্যস্ত, আর আমি একটু আর কি ওকে হাসানোর চেষ্টা করছিলাম। চোখ দুটো খুবই সুন্দর, টানা টানা চোখ, তোমার দুটো দাঁত দেখা যায়। তুই পয়সা দিতিস? पैसा तो कमी है क्या? पैसे की कमी नहीं है। कोई देखते पास है ना। এখানে আমরা তামান্না ভাটিয়ার ফিগার নিয়ে আলোচনা করছিলাম। এত সুন্দর ছেলেরা, কি এখানে মেয়েরাই সত্যি ফিগার দেখে ওর মানে পাগল হয়ে যাবে। আমরা তো ফিদা হয়ে গেছিলাম। গানটা এখানে যতটা সেক্সি, তামান্না ভাটিয়াও ততটাই সুন্দর আর কি সেক্সি। ওভারঅল যদি তোমরা মুভির রিভিউ বলো বা মুভির আমাদের কাছে রিয়াকশন চাও, তাহলে আমরা বলবো যে মুভির কমিক এলিমেন্টস অসাধারণ। প্রত্যেকটা ইয়েতে আমরা পয়েন্টে আমরা হেসেছি, কমেডিতে আমরা হেসেছি, কিন্তু হররটা একটু মানে ইললজিক্যাল ছিল যদিও, আমার মনে হয়, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর কমিক এলিমেন্টস ভালো ছিল। তারপরে আমি চলে গেছিলাম কেক কিনে বার্থডে সেলিব্রেট করতে। এই যে আমি ঢুকছি, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করেছিলাম, যদিও সারপ্রাইজটা অত ভালো হয়নি। আর যারা সবাই যেভাবে দেয় আমি অতটা ভালো করতে পারিনি, বাট করার চেষ্টা করেছি। আর তাতে ও খুশি হয়েছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। तेरे बिना जीना पड़े वो पल मुझे ना दे, इतनी खूबसूरत है फिदा दीदार से तेरे। तू शामिल रहा दुनिया में मेरी, नाम तेरा रहा जुबां पे मेरी। I got guns in my head and they won't go, spirits in my head and they won't go. I got guns in my head and they won't go, spirits in my head and they won't go. हंसी लम्हात को तेरे संग की शाम है, कभी बरसात को तेरे। এসব সেলিব্রেশন দেখে বা কেক দেখে ও একটু বেশি ইমোশনাল লেগেছিল, কান্নাকাটি শুরু করে দিয়েছিলো। তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে, আমি পুরো ক্লিপটা নিইনি। আর এই পুরো ভিডিওটা আমরা করেছি গঙ্গার ধারে। দেখছো অসাধারণ দৃশ্য, অসাধারণ জায়গা, তুমি যাকে খুশি নিয়ে আসতে পারো, বাবা মা বন্ধু বান্ধব কাপল, খুব সুন্দর জায়গা। আর আমরা এটাই চুজ করেছিলাম এখানে সেলিব্রেট করার জন্য। আর এখানে আমরা চলে এসেছি মোমো খেতে। তারপর দেখো দেখি তোমার চাঁদপানা মুখখানা, দেখি তোমার ব্যাগটা কি আছে না কেন। পোজ দে, এটা পোজ দে ভাই, খুব বড় পোজ দে, বকিস না তো আমার ঝাঁটা নিয়ে ও আর কি খাঁটি মুর্শিদাবাদিয়ান, তাই ওর ভাষাগুলো একদম মুর্শিদাবাদের টানে ভরপুর। তোমরা বেশ মজা নিতে পারবে। আমার খুব ভালো লাগে ওর টোন টোন শুনতে, হ্যাঁ মানে আমার মজা লাগে, তাই ওকে আমি একটু বেশি ডিস্টার্ব করি। তারপরে সব সেলিব্রেট হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। তো যেখানে ও ঝাঁটার কথাটা তুলছিল, আমি বলে দিই, আমি ওর একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে ও ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছিল, সেজন্য ও কথাটা তুলে। এই দেখো তোমার বার্থডে গিফট।
খুলো খুলো সবাইকে দেখাও। আচ্ছা সেম সেম করবো আমরা। না না এখন বলছি না আমি। আর তো যেদিনই পড়বে আমিও পড়বো এটা না। ভালো লাগছে না তখন আমার কাছে আমাদের পরিচয় হয়েছে ভাই। আমার কাপড় এই আমার সাথে প্লিজ ইগনোর মাই পিম্পলস। ভালো লেগেছে। তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করবো বলো? এটাকে ঋণ বলে? তা তুমি বলো না। গোটা দুনিয়াকে জিজ্ঞাসা করে এটা ঋণ বলে না। যেমন মানে মায়ের ঋণ শোধ করা যায় না, আমি এটা ঋণ বলে না। সুস্মিতার ঋণ কিভাবে শোধ করবো? হ্যাঁ একে বোঝানো যায় না। আরে ভাই আমাদের জীবনে কেউ কোনোদিন এতটা স্পেশাল ফিল করায়নি, কেউ না। তো তুমি বলো না, একদম ফার্স্ট টাইম যদি তোমার সাথে এত কিছু হয়, তুমি এক্সপেক্টই করো তাই বলে যে করলো সে সে ঋণ ঋণ না ঋণ না। তুমি হয়তো পরবর্তী চেষ্টা করবা। না না চেষ্টা ও বললো না তাহলে তো হয়ে গেল। ও বলছে আমি ভাই করতে পারবো না, আমার সঙ্গে বিয়ে এবার করিস। তুমি বলো আমি যদি এতটা না করতে পারি। আমি তো সেম সেম করতে হবে বলো। আমি যতটুকু কাউকে কিছু দেই যতটা এক্সপেক্ট করা যায়, সেইটাই আমি বলছি যে তো অতটা কেন আমি এক্সপেক্ট করবো, এক্সপেক্ট করে আমি দেবো কেন? ভালো লাগে। দারুণ অনেক হয়েছে, আর বলতে হবে না। পার্লারটা যা সুন্দর। কালারটা আমি তোকে বলছিলাম না যে পিঙ্ক কালার একটা আছে, খুব ভালো লাগছে আমার। পরের দিনের ভিডিও, আমরা একসাথে একটা কোচিং সেন্টারে পড়ি, সেখানে আমি ওকে বার্থডে গিফটটা দিয়েছিলাম, তাই আগের দিনের ভিডিওর সাথে হয়তো ম্যাচ করছে না। তো নেক্সট যদি আমার ভিডিও ভালো লাগে তো বলো, আমি আবার দেবো। ততক্ষণ তোমরা ওর মুর্শিদাবাদিয়ান টান এনজয় করো। টাটা, বাই বাই।